নমস্কার, স্বাগত আমার চ্যানেলে। আজ আমি সবচেয়ে সহজে কিভাবে ঘরেই ধাবা স্টাইল চিকেন ভর্তা বানাবেন দেখাবো। প্রথমে বোনলেস চিকেনগুলো ফ্রাই করে নেব। কড়ায় অল্প তেল নিয়ে নেব চিকেন ফ্রাই করার জন্য। তেলটা গরম হয়ে এলে বোনলেস চিকেনগুলো অ্যাড করব। কড়াইয়ে মাংসটা বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। মাংসটা জল ছেড়ে দিলে একটা পাত্রে নামিয়ে নেব। এবার গ্রেভিটা বানাবো। তার জন্য প্রথমে আমি নিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন কারি মশলা আর ধনে গুঁড়ো। প্রথমে গরম তেলে গোটা গরম মশলা দিয়ে দেব। এরপর কুচনো পেঁয়াজ দিয়ে দেব তেলে। বেশ অনেকক্ষণ পেঁয়াজটা ভাজতে লাগবে। পরিমাণ মতো নুন দিয়ে দেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে এলে আদা রসুন অ্যাড করব। পেঁয়াজ ভাজা আর আদা রসুন দুটোকে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব একে একে। ভালো করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব। মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার কাজু বাদাম আর আমন্ডটা অ্যাড করে দেব। ভালো করে মশলাটা কষানোর পর তেল ছেড়ে দিলে মশলাটা একটা পাত্রে নামিয়ে নেব ঠান্ডা করার জন্য। কসুরি মেথিটা একটু ড্রাই রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করলে ফ্লেভারটা অনেক ভালো আসে। মশলাটা ঠান্ডা হয়ে এলে গ্রাইন্ড করে নেব। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব মশলাটার। অনেকে এটা স্টেন করে নেয়, আমি স্টেন করছি না। কড়াইটা গরম করে তেল দেব। তেল গরম হয়ে এলে পেস্টটা তেলে ঢেলে নেব। পেস্টটা কিছুক্ষণ তেলে ফুটিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিলে মাংসটা অ্যাড করব। মাংসটা অ্যাড করার পর গ্রেভিটা আর মাংসটা সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। একটু ফুটতে দেব। এরপর এতে ফ্রেশ ক্রিম অ্যাড করব। আর একটু চিনি অ্যাড করব। এবার সবটা মিশিয়ে ভালো করে
ঢেকে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর তেল ছেড়ে দিলেই ওপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দেব। কসুরি মেথিটা মিশিয়ে আরো কিছুক্ষণ ফুটতে দেব। গ্রেভিটা ক্রিমি হয়ে এলে এবারে আমরা এটা সার্ভ করতে পারবো। ওপর থেকে ফ্রেশ ক্রিম আর হালকা কসুরি মেথি ছড়িয়ে আমরা এটাকে সার্ভ করতে পারবো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। রেসিপিটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ট্রাই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল।